ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ, ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জেতার জন্য ইতালি থেকে নতুন কোচ এনেছে ব্রাজিল। 2026 বিশ্বকাপের মূল পর্বে খেলা হবে কিনা সেলেসাওদের যখন এমন সন্দেহ ছিল, তখনই ব্রাজিল দলে যোগ দিয়েছিলেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচকে ব্রাজিল দলে যোগ দেওয়ার পর 2026 বিশ্বকাপে মূল পর্বে জায়গা করে নিয়েছিল ব্রাজিল। এখন নতুন স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার পালা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এমন সময়ে এবার দুঃসংবাদ শুনতে হলো ব্রাজিল দলকে, যেটা হতাশাজনক। ব্রাজিল দলে কার্লো আনচেলত্তি যোগ দেওয়ার পর তার সহকারী কোচ হিসেবে নিয়োগ দেন তার ছেলে ডেভিড আনচেলত্তিকে, যিনি রিয়াল মাদ্রিদেও কার্লো আনচেলত্তির সাথে সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর নিজের ছেলেকে সহকারী কোচ হিসেবে রেখেছেন কার্লো আনচেলত্তি। এবার ডেভিড আনচেলত্তি নতুন কোচিংয়ে ভূমিকায় চলে গেলেন বোটাফোকায়। ব্রাজিলিয়ান ক্লাবটির কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন ডেভিড আনচেলত্তি। ছেড়েছেন ব্রাজিল দলের চাকরি। এবার লম্বা সময়ের নিজের সহকারী কোচকে হারিয়েছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল দলে আনচেলত্তির সহকারী হিসেবে নতুন কাউকে দেখা যাবে, যেটা ব্রাজিল কোচিং স্টাফে এক বড় ধাক্কা এবং আনচেলত্তির জন্য নতুন এক চ্যালেঞ্জ। রিয়ালেও যে সহকারীকে নিয়ে কাজ করে সফলতা পেয়েছিল আনচেলত্তি, সেই সহকারী আর ব্রাজিল দলে পাচ্ছে না তিনি। সত্যি ডেভিড আনচেলত্তি না থাকায় ব্রাজিলের জন্য এক বড় ধাক্কা। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। নীরব ভাই প্রশ্ন করেছেন চিলির বিপক্ষে কয়টার দিকে খেলা? ভাই এখনো সময়সূচি দেওয়া হয়নি, দেয়া হলে জানিয়ে দেওয়া হবে। তাওহিদ ভাই প্রশ্ন করেছেন সান্তোসের ম্যাচ কবে? ভাই 20 তারিখে রাত 3টায়। প্রাচুর্য ভাই কমেন্ট করেছেন এনরিক কি রিয়াল মাদ্রিদে অনুশীলনে ফিরেছেন? জি ভাই ফিরেছেন এবং দলের সঙ্গে যুক্তও আছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার সাথে? ভাই চিলির সাথে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।